ইস, এতদিন কি ভালোই না কাটলো। স্কুল নেই, প্রাইভেট নেই, হোমওয়ার্ক নেই, আবার সেই প্যারা। ঠিক বলেছিস, প্রতিদিন কি মজার মজার ইফতারি খাওয়া হতো। ইস, কেন যে রোজা 1 মাস হয়, সবসময় হতে পারে না। হ্যাঁ, 1 মাস রোজা, তাই একটা করতে পারলি না, আর 12 মাস। তাতে কি, ইফতারি করলেও তো অনেক সওয়াব। হয়েছে, এখন তাড়াতাড়ি চল। আজকে কিন্তু তাড়াতাড়ি লেখা শেষ করবি। ম্যাডাম বলেছে পড়া শেষ হলে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে। আহা, কি বিশুদ্ধ বাতাস, প্রাণটা জুড়িয়ে গেল। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বিনোদনেরও প্রয়োজন আছে, বুঝলি। এখন থেকে ভাবছি মাঝে মাঝেই তোদের এখানে নিয়ে আসব। বাড়ির পাশে এত সুন্দর একটা দর্শনীয় স্থান, কত দূর দূর থেকে মানুষ আসে, অথচ আমরা। হ্যাঁ, খুব দর্শনীয় স্থান। চারিদিকে শুধু চকলেট কেক, সাথে কটা মোমবাতি নিয়ে এলে আরো ভালো হতো। কারো বার্থডে থাকলে সেলিব্রেট করা যেত। তবে ভাবি, আর বলছি কি, জায়গাটা যে এত সুন্দর আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সত্যি ভাবি, আমাদের ক্লাবের চেয়ারম্যান যে এবার এত সুন্দর জায়গায় আমাদের ট্যুরের ব্যবস্থা করবে আমরা ভাবতেও পারিনি। ভাগ্যিস আমি আর আপনার ভাই এসেছিলাম। সত্যি বাবা, না এসে যা মিস করলেন না। হ্যাঁ ভাবি, হ্যাঁ, আমি তো চাই নেক্সট ইয়ারে যেন এখানেই আবার ট্যুরের ব্যবস্থা করে। আমি তো আমার বাচ্চা কাচ্চা বেয়ান সবাইকে নিয়ে আসব। সবই আছে। রাজা রানীর বাড়ি ঘর, কোথায় ঘুমোতো, কোথায় পটি করতো, গোসল করতো, হাওয়া খেতো, কি নেই ভাবি। কি করছো, একটু দাঁড়াও না, আমি মিসেস খন্দকার ভাবির সাথে কথা বলছি। গোবরের কেমন যেন গন্ধ আসছে না, চল ওই দিকটায় যাই। বাবা, চল আমরা ওই সামনের দিকে যাই, ওখানটায় খুব সুন্দর বাতাস আছে। কি এক অবস্থা। চল ওই পুকুর পাড়ের ওখানে যাই, ওখানটাও অনেক সুন্দর। এখানটায় একদম ভাল লাগছে না, তাতে চল ওই বড় আমতলায় যাই, ওখানে গেলে আম কুড়োনোও হবে। হ্যাঁ গো, দেখো কতগুলো আম কুড়িয়েছি, বাড়ি নিয়ে গিয়ে এগুলো আচার দেব। আমাদের ওইদিকে কাঁচা আমের যা দাম, তোমাকে সে কবে থেকে বলছি কয়টা আম কিনে এনো, আমি আচার দেব। যাক, ভালোই হলো, এগুলো গিয়ে বাসে রেখে আসি। হ্যাঁ গো, তুমি এতক্ষণ কোথায় ছিলে জানো? একটা সাদা গরু আমাকে কি তাড়াই না তাড়লো, তারপরে তো আমি গরুর তাড়া খেয়ে আম বাগানে পৌঁছালাম। সামনে সিসি ক্যামেরা, তাড়াতাড়ি পালা। আজ যা করেছিস করেছিস, আর কখনো এরকম কাজ করবি না। ওরা কেউ দেখে ফেললে তো আমাদের গাছের সাথেই বেঁধে রাখতো। ম্যাডাম, এই আমগুলো আমরা এখন মাখাই। তার আগে চল, আগে এখান থেকে পালাই।